কতবার নিয়ে এসছি, ফটো করে গেছে, তাও আমাদের ঘর দিন যায়নি। তাহলে ওরা লোককে দেখিয়ে ওগুলো ভাড়া খাটাবার জন্য। তাহলে আমরা ভাড়া খাটাবো? আমরা থাকতে ঘর পেয়েছি না, তাহলে লোক যে ভাড়া খাটাচ্ছে তাহলে কিসের জন্য? যাদের দুতলা করে বাড়ি তাদের ঘর রয়েছে, ডবল করে ঘর দিচ্ছে ওদিকে, আর কই আমার কিছু দেয় না, এখন একটা ঘর পাইনি আমরা। তাহলে বলবো না? শুধু বা ঠিকানা তো কতবার নিজে ওর সঙ্গে ফটো তো ফোনে কথা বলিছে সদ্য দিদির সঙ্গে, যে ঘর দেবে সেই করেছে। প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন বীরভূমের দুবরাজপুরের তৃণমূল প্রার্থী। ডোর টু ডোর প্রচারে প্রার্থীকে ঘিরে ধরে প্রশ্ন সাধারণ মানুষের। শুক্রবার দুবরাজপুর পৌর এলাকায় ডোর টু ডোর প্রচারে বেরিয়েছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেশ চন্দ্র বাউরি। সঙ্গে ছিলেন চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রচারের শুরুতেই ক্ষোভের মুখে পড়লেন তারা। আবাস যোজনায় বাড়ি না মেলায় ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। একাধিকবার আবেদন করা সত্ত্বেও আবাস যোজনার বাড়ি মেলেনি। এমনকি বাড়ির মহিলারা চেয়ারম্যানকে কাছে পেয়ে তার হাত ধরে টেনে নিয়ে গিয়ে দেখালেন নিজেদের বাড়ির বেহাল অবস্থা। ফলে বোঝাই গেল দুবরাজপুরে তৃণমূল শুরুতেই প্রচারে বেরিয়ে কিছুটা বেগ পেলেন। এর প্রভাব আদৌ ভোট বাক্সে পড়ে কিনা সেদিকে নজর থাকছে প্রত্যেকের। 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। কতবার নিয়ে এসছি, ফটো করে গেছে, তাও আমাদের ঘর দিন যায়নি। তাহলে ওরা লোককে দেখিয়ে ওগুলো ভাড়া খাটাবার জন্য। তাহলে আমরা ভাড়া খাটাবো? আমরা থাকতে ঘর পেয়েছি না, তাহলে লোক যে ভাড়া খাটাচ্ছে তাহলে কিসের জন্য? যাদের দুতলা করে বাড়ি তাদের ঘর রয়েছে, ডবল করে ঘর দিচ্ছে ওদিকে, আর কই আমার কিছু দেয় না, এখন একটা ঘর পাইনি আমরা। তাহলে বলবো না? শুধু বা ঠিকানা তো কতবার নিজে ওর সঙ্গে ফটো তো ফোনে কথা বলিছে সদ্য দিদির সঙ্গে, যে ঘর দেবে সেই করেছে। ওই তো পাঠানছিল যে ফটো করে গা, তাহলে ফটো করে এখন ঘর কেন দিল না? ছবি বাজার পরিষেবা থেকে এসেছিল। হ্যাঁ, আমার না ফটো ওখানে করে গেল, তারপরে এখানে আরো 2 না 3 জনের ফটো করে গেছি, তারাও কত কষ্ট তো রয়েছে ছেলে পুলি নিয়ে। তাহলে সেগুলো যদি না দেয়, কি দোতলা বাড়ি দিকে তাদের ঘর দেবে না? তাদের জন্য ঘর আসছে সরকার থেকে, ঠিক দিনছে। ভালো বলেছি, কষ্ট কত আমাদের নদীর মতন জল সরে ঘরে, কেন বলবে না? দিয়াল দেখছে না, চারিধার দিয়াল ফেঁকে গেছি, তাহলে কষ্ট হয় না? বলবে না? সবারই রাগ হবে যাতে ঘর না পায়। তো আজ থেকে রয়েছে স্যার, তাহলে বাইরের লোক তো ঘর পায়, দেখুন তাহলে আমাদের অবস্থার কি হয়। কবারে করেছে তো ফকির বাড়ি থাকছে তাই ঠিক করছি, তাহলে এখনো পর্যন্ত ঘর হইল না। আর 1 বছর 3 বার লোক এখানে দাঁড়াই দিল, তাহলে যারা প্রথম বাড়িছে তাদেরকে ঠিক ঘর করে দেখো তো 2 নম্বর ওয়ার্ডে কেমন করেছে গেল। তাহলে ওর নাম হয়েছে, তাহলে এখানে কেন নাম হবে না? আমার নাম আলী বাবু। দেখুন, হাজার হাজার মানুষ বাড়ি পাচ্ছে। বাড়ি পেতে গেলে কতগুলো টাইটেল আছে, তার নিজস্ব জমি থাকতে হবে। নিজস্ব জমি তো নেই। চেয়ারম্যান সাহেব বললো আপনার নিজের নামে কাগজ রেকর্ড নিয়ে আসুন, কালকে অনলাইনে দরখাস্ত। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি দিয়েছে। আমাদের চেয়ারম্যান হেন কোনো বা লোককে বাড়ি দেন নাই, যে সবাই বলছে পীযূষ দাস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এবং মানুষের এগুলো কোনো ক্ষোভ নয়। তারা একটা আবেদন করলো যে পায়নি। তারা 4 ভাই, তার মধ্যে 3 ভাই পেয়ে গেছে, 1 ভাই পায়নি, তারা আবার পাবে। দেখুন, আজকে আমরা দুবরাজপুর পৌরসভার 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে আমাদের দুবরাজপুর বিধানসভার বর্তমানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরেশ বাউরিকে নিয়ে সেখানে সংশ্লিষ্ট কাউন্সিলর বনমালী ঘোষকে নিয়ে প্রচারে বেরিয়েছিলাম। এই ওয়ার্ডটা আদিবাসী সম্প্রদায় প্রচুর মানুষের বাস, তফসিলি সম্প্রদায়ের মানুষের বাস, অনেক গরিব মানুষের বাস রয়েছে। বাড়ির ডিমান্ড কিছু রয়েছে, 2-1 জন বাড়ি নিয়ে বলেছে, আমরা তাদের বললাম কাগজপত্র জমা দেবেন, করে দেবো। আমাদের বাড়ি কিন্তু অনেক দিন আসেনি, আমাদের তার জন্য আমরা একটু পিছিয়ে আছি। এখন বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে। আমি তাদের বললাম যে তোমরা দরখাস্ত করো, আমরা নিশ্চয়ই দেখে দেবো। অবশ্যই বাড়ি পাওয়ার দরকার আছে, কিন্তু সেরকম তুলনায় আমাদের দুবরাজপুর শহরে এখন অবধি আমরা 4000 বাড়ি পেয়েছি। সেখানে 1 নম্বর ওয়ার্ডে অনেক গরিব মানুষের বাস, একসাথে সবাইকে হয়তো দিতে পারেনি, তবুও তাদের ডিমান্ড রয়েছে ন্যায্য, আমরা সেগুলো শীঘ্রই পূরণ করি। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।